23 এপ্রিল 2026 বৃহস্পতিবার আমরা যখন প্রথম দফার ভোটে ব্যস্ত, ঠিক সেই সময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর এক খবর প্রকাশিত হয়, যা বিশ্ব বাণিজ্য তথা বিশ্বের শেয়ার মার্কেটে এক অসামান্য প্রভাব ফেলে। আল জাজিরার এক রিপোর্ট অনুযায়ী জানা যায় যে ইরান স্টেট অফ হরমুজে নূতন করে কর বসিয়েছে। ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি জানান যে ইরানের স্টেট অফ হরমুজের উপর দিয়ে যে সমস্ত বাণিজ্যিক জাহাজ যাবে সেগুলির উপর তারা মার্কিন টাকা অনুযায়ী $20 লক্ষ কর বসাবে। এই সংবাদ প্রকাশিত হওয়ার পরেই বিশ্ব মার্কেটে হাহাকার পড়ে, কেননা অনুমান করা হয় এরপর তেল এবং গ্যাসের দাম বাড়া অবশ্যম্ভাবী, কেউ রুখতে পারবে না। ঠিক সেই সময় আমরা দেখি ডোনাল্ড ট্রাম্পের একটা পোস্ট আসে এবং তিনি জানান এটি সম্পূর্ণ অবৈধ, ইরান কোনোভাবেই স্টেট অফ হরমুজের উপর কর বসাতে পারে না। ইরানের দাবি এটি যেহেতু পারস্য এবং ওমান উপসাগরের উপর অবস্থিত এবং ইরান যেহেতু দীর্ঘদিন ধরেই স্টেট অফ হরমুজকে দেখভাল করছে এবং এই যুদ্ধের আগে পর্যন্ত যেহেতু ইরান বিনা শুল্কে এটার উপর দিয়ে সমস্ত বাণিজ্যিক জাহাজকে পার হতে সাহায্য করেছে, এখন কিন্তু তারা আর এটা করতে পারে না। তার কারণ এই যুদ্ধে তাদের যে বিপুল পরিমাণের অর্থ নষ্ট হয়েছে এবং প্রত্যেক দিন ইরানের বন্দরগুলিকে আমেরিকার দ্বারা বন্দি করে রাখায় বা অবরোধ করে রাখায় প্রতিদিন যে $500 মিলিয়ন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা ওসুল করার একটাই উপায় যে স্টেট অফ হরমুজে তারা শুল্ক বসাবে বা কর চাপিয়ে দেবে। এই কারণে আমরা দেখি বিশ্বের শেয়ার মার্কেট ওঠানামা করতে থাকে, কারণ তেল আর গ্যাসের দাম বাড়ছে। তো এখন পরিস্থিতি কোন দিকে? গোটা বিশ্বের মানুষ কি কোথাও একটু নিষ্পত্তি পাবে? কেননা 8 এপ্রিল ইসলামাবাদে যে শান্তি চুক্তি হয়, যেখানে আমরা একে একে দেখি যে ইরান এবং আমেরিকার যে ফ্লাইটগুলো ইসলামাবাদে আসে এবং গোটা বিশ্ব কিছুটা স্বস্তি পায় যে কিছুটা হলেও বোধহয় শান্তি চুক্তি হবে এবং এই যুদ্ধের কিছুটা নিষ্পত্তি ঘটবে, তা কিন্তু পুরোপুরি সম্ভব হয়নি। যে দাবি আমেরিকা রেখেছিল ইরানের উপর, ইরান তা মেনে নেয়নি এবং ইরানের যে পরিপূর্ণ দাবি ছিল 10 দফার, তাও কিন্তু আমেরিকা মেনে নেয়নি। একদিকে শান্তি চুক্তি যখন ইসলামাবাদে হচ্ছিল, তখন অপরদিকে আমরা দেখি লেবাননের উপর ইসরায়েল আক্রমণ করে দেয় এবং সেই কারণেই ইরান সম্ভবত বিশেষজ্ঞদের মতে চুক্তি না করেই সেখান থেকেই ফিরে আসে। ইরানের পক্ষ থেকে আব্বাস আরাকাচি ছিলেন এবং আমেরিকার ডেপুটি প্রাইম মিনিস্টার তিনি গিয়েছিলেন সেখানে চুক্তির জন্য, কিন্তু সেই চুক্তি সার্থক হয়নি। বিশ্বে এই কারণেই একটা অশান্তি এখনও পর্যন্ত লেগেই ছিল এবং অনুমান করা যাচ্ছিল যে আবার দুই পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারই একটা পূর্ব সংকেত হিসেবে আমরা দেখছি যে স্টেট অফ হরমুজকে আবার যুদ্ধের একটা উস্কানিমূলক জায়গা হিসেবে কাজে লাগানো হচ্ছে, যেখানে ইরান তার দাবিকে মজবুতির সাথে রাখছে যে স্টেট অফ হরমুজ আমাদের, আর একদিকে আমেরিকা এবং ইসরায়েল এটা কোনোভাবেই মেনে নিতে চায় না। তো এই পরিস্থিতিতে এখন বিশ্বের বাজার কোন দিকে যেতে চলেছে, আমরা সাধারণ মানুষেরা কোন সংকটের মুখোমুখি হতে চলেছি, সেটাই এখন বিচার্য বিষয়। আমরা জানি যে আবার দ্বিতীয়বারের জন্য ইসলামাবাদ টক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সেটি সম্ভব হয় বা ভারত ও চীনের মধ্যস্থতায় কোনোভাবে যদি ভারতে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমরা নিষ্পত্তি পাব। আমরা ভারত জানি চিরকালই আমাদের যে ফরেন পলিসি সেটা হচ্ছে দুই পক্ষের মধ্যে শান্তি স্থাপন করা। তো আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যে ফরেন মিনিস্টার জয়শঙ্কর শাহকে আমরা বলবো যে যাতে করে এটা যদি কোনোভাবে সম্ভব হয় যে হয় ইসলামাবাদে না হলে ভারতে এর মধ্যে কোনোরূপ একটা মধ্যস্থতা আসে, তাহলে কিন্তু বিশ্ববাজারে কিছুটা হলেও স্বস্তি আসবে এবং সাধারণ মানুষের পকেটে ছাপা পড়বে না। আর যদি তা না হয়, তাহলে নেতা আর মন্ত্রীরা যারা এই সমস্ত যুদ্ধ লাগিয়ে বেড়াচ্ছেন, তারা তো অত্যন্ত বিন্দাস থাকবে আমার এবং আপনার উপরে এর সম্পূর্ণ শুল্ক এবং কর আদায়ের দায়িত্ব এসে পড়বে। আপনার আর আমার পকেট খালি হবে, মোটর বাইক ছেড়ে দিয়ে সাইকেল চড়া শুরু করতে হবে। একদিকে তো আমরা গ্যাস ছেড়ে দিয়ে গ্রামবাসীরা চুলোয় রান্না শুরুই করে দিয়েছি, কাজেই আমাদের পরিবহনের ব্যবস্থা বা যাতায়াতের ক্ষেত্রে যে সংকট আসতে চলেছে তার কিন্তু পুরোপুরি স্টেট অফ হরমুজের উপর নির্ভর করছে, কারণ বিশ্বের প্রায় 20% জ্বালানি ওই স্টেট অফ হরমুজের উপর দিয়ে যাওয়া আসা করে। সেই কারণে সাধারণ মানুষ হিসেবে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে এবং সমস্ত যে আমাদের বিশ্ব লিডার রয়েছেন
ওয়ার্ল্ড লিডার, তাদের কাছে আমাদের এটাই অনুরোধ থাকবে যে যাতে করে বিশ্বের দরবারে আর কোনো রকম সংকট না আসে এবং যুদ্ধ বিমুখ একটি শান্তির পরিবেশ আমরা দেখতে পাই, সেই দিকে আপনারা সচেষ্ট হবেন। বন্ধুরা, আপনাদের মতামত কি জানাবেন যে বিশ্বে কবে শান্তি ফিরছে, কিভাবে আমরা সাধারণ মানুষরা স্বস্তি পাবো, এতে আপনাদের মতামত খুবই জরুরি। সঙ্গে থাকুন, সাথে থাকুন। আজকে এই পর্যন্তই। পরবর্তী আন্তর্জাতিক খবর নিয়ে পরবর্তী এক ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।